এই 4 লক্ষ মানুষকে সেন্টার দিবে, তার কাছে আমি চলে যেতাম। আমাদের বিক্রি করার দরকার নাই। আগে মানুষকে ভালোবাসেন, মানুষ কি চায়, কেন আপনি রাজনীতি করবেন? পয়সা কামানোর জন্য, টাকা খাওয়ার জন্য? এই উদ্দেশ্য আসলে রাজনীতি করার দরকার নাই। আমার বলে গেছে কিছুক্ষণ আগে, ইশালা যদি কেউ বলে থাকে একটা চান্দা খাই ইশালা রাজনীতি ছেড়ে দেবো, আমি ওনার সাথে একমত না। আমরা সবাই একমত না। আমরা এই চাঁদাবাজি, এরা হাজানি, মানুষের কাছে জিম্মি করা, এগুলো শিখিনি। আর প্রায় 20 বছর আওয়ামী লীগের একটা টার্গেটই ছিল, বিএনপিকে যদি নিশ্চিহ্ন করতে পারে তাহলে দেশ আমাদের। কারণ এই 20 বছর ধরে ট্রাই করতে করতে ওরা নিজেরাই নিঃস্ব হয়ে চলে গেছে। বিএনপির জায়গায় আছে না? আমরা তখন এরকম ছিলাম, এখন এরকম আছি, আল্লাহর হুকুম নাই। তো আমি বাংলাদেশে আরো যে কয়টা দল আছে বা এখন নেমেছে, এই কারিশমা তার আছে, এই তার জনপ্রিয়তা আছে। দেশনেত্রী খালেদা জিয়াও প্রচারণায় নামবে, উনিও নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমাদের ভয় কিসে? না তো বুলেট গোমস্তুপুর তো অনেক আগের থেকে স্বাধীন, কান এখানে চিল্লিয়ে যাবি নাকি? এই সমস্ত ভাওতাবাজি কথায় পড়বেন না। সব আগেও আপনারা ভোট করেছেন, বিপুল ভোটে ভোলাহাটে ধানের শীষে জিতিয়েছেন, এবারও ইনশাআল্লাহ আপনারা জিতবেন ইনশাআল্লাহ, বিশ্বাস। শুধু বলবো, ধানের শীষ ডিক্লারেশন হওয়ার পর সবাই চিন্তা ভাবনা করবেন, যে যেখানে যা করতেন এখন ধানের শীষের ভোট করেন নিজ নিজ দায়িত্বে। এটা হওয়া উচিত না? আবার ধানের শীষ প্রতীক হয়ে গেল, ভোট লেগে গেল। যদি বলেন কি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাচল ভোলাহাট গমস্তাপুরের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, জনমানুষের নেতা, গণমানুষের নেতা, বিপদের বন্ধু জনাব আলহাজ আমিনুল ইসলাম আমিন ভাই, সাবেক সংসদ সদস্য এবং শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, জাতীয় কেন্দ্র নির্বাহী কমিটি। আমার সামনে উপস্থিত রয়েছেন আলহাজ আমিনুল ইসলামের সফর সঙ্গী, নাচল গমস্তাপুরের সিনিয়র নেতৃবৃন্দ, ভোলাহাট থানার সিনিয়র নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আমাদের 3 ওয়ার্ডের এবং বাইরে থেকে আগত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ, সকলের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আজকে আমাদের অত্যন্ত আমরা সৌভাগ্যবান যে আজকে এই মাঠে প্রকাশ্যে মিটিং